ছোটবেলা পড়ছিলাম আর কি, সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না, এটা হিডিং ছিল আর কি। ভিতরের লেখাটা ছিল স্বামী চাকরি করত, ঢাকাতে ইমামতি করত। তো গ্রামে যখন যাইতো ঈদের নামাজ পড়ায়া, তখন যাইতো ঈদ পড়ায়া, সন্ধ্যার সময় বরিশালের লঞ্চ ছাড়ে, ঠিক না? যাইতে যাইতে পরের দিন সকাল, ঠিক না? তো ঈদ তো শেষ, ঠিক না? রোজার ঈদ শেষ। কুরবানি ঈদের দিনও মাঝে মাঝে বলে মসজিদ আলারা, হুজুর 3 দিন ঈদ আপনি বাড়ি যাবেন কেমনে? আমগো গরু জব করবো কে? তৃতীয় দিন যদি কোরবানি দেয় কে জবা করবো, ঠিক না? তো কমিটি আলারা পেঁচায় পুচায় 1-8 দিন তো এমনি কাটায় দেয়, ঠিক না? আবার যাইতে যাইতে ঈদও শেষ। তো ওনার বড় শখ ছিল যে একবার যদি স্বামীর সাথে ঈদ করতে পারতাম। নাম সকিনা না, এটা একটা ছদ্ম নাম দিছে আর কি, বুঝানোর জন্য। কিন্তু এই মহিলা চিন্তা করতে করতে একদিন মরে গেছে। তো যখন মারা গেছে, গ্রামের কেউ লেখছে আর কি সুন্দর করে যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। কি বুঝাইতে জেনে যায়, আমি কি বুঝাইয়া ফেললাম কি জানি। বলে হুজুররা সবচেয়ে বেশি খুশি, হুজুরের বউরা আবার যদি লকডাউন আসে। জিজ্ঞেস করেন, সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না ঘরে, কিন্তু বাচ্চা কাচ্চা স্ত্রী বড় খুশি ছিল। বলছে কিছু থাকুক আর না থাকুক তুমি তো আছো। সন্তান বলছে বাবা তোমাকে তো পাইছি, স্ত্রী বলছে তোমাকে তো পাইছি, এক বেলা খাবো, সেহরিতে খাবো, আবার সেহরিতে খাবো, রোজা রেখা ফেলবো, ইফতার করে নিব, এইভাবে দিন কাটাইছে। কিন্তু জিজ্ঞাসা করেন এদের ঘরে সুখ ছিল কি ছিল না? স্ত্রীরা সুখী ছিল কি ছিল না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাদের ঘরগুলা কেমন? বলছে সবচেয়ে সুখের ঘর কোনটা? দাখালা যাওজুহা হাজিনাত ওয়া তাশাওয়াকাত। পুরুষ ঘরের থেকে বাহির হয়েছে, ঘরের মানুষগুলা দরজা পর্যন্ত আইসা বিদায় দিতে দোয়া করতে 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 করতে, আর যখন দরজাতে বাহির হয়েছে সবার চেহারাগুলা মলিন হয়ে গেছে, যে বাড়ির থেকে গেল তো গেল কেন? বলছে দ্বিতীয় তাশাওয়াকাত, সবাই খালি রাস্তা দেখতেছে, কবে আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে। আমাদের তো এরকম বিদায়ও দেয় না, আবার এরকম অপেক্ষায়ও থাকে না, বরং এটাই ভাবে বাড়িতে না এলি পাচ্ছি।